হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ঘোড়াঘাটের পার হয়ে গোবিন্দগঞ্জ পার হয়ে হাইওয়েতে। তো মোবাইলটা মাউন্ট করতে চাচ্ছিলাম না, তো যেহেতু ঢাকা যাচ্ছি মোবাইলটা মাউন্ট না করলেও হবে না, আপনাদের তো ভিডিও দিতেই হবে, এই কারণে মোবাইলটা মাউন্ট করে নিলাম। আর আমরা বের হয়েছি প্রায় 4টায়। তো 4টার দিকে বের হওয়ার পরে এখন পর্যন্ত 6টা 15 বাজে আমরা গোবিন্দগঞ্জ পার হয়ে গেছি। তো সাথেই থাকবেন, দোয়া রাখবেন যেন ভালোভাবে যেন ঢাকা পৌঁছে দিতে পারি, এই প্রত্যাশা রাখি। আর সকলে দোয়া করবেন। জীবনে ফার্স্ট টাইম বাইকে চালিয়ে ঢাকা যাওয়ার অভিজ্ঞতাটাই আলাদা, ঠিক আছে। আবার তার মধ্যে যে লেনের মধ্যে বাইক চালানো, এটা আমার কাছে ফার্স্ট টাইম। আর তার মধ্যে ঈদের আগে যাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন গাড়িদের প্রচুর খেলা চলতেছে। তো ঈদের আগে যাওয়াটা একটু রিস্কি মনে হইলো, সাথে আমার ভাই আছে ড্রাইভ করার জন্য, আরও একজন আছে। তো টেনশন নাই, দোয়া রাখিয়েন, সাথে থাকিয়েন, এই কামনা করি। এখন যে কোন জায়গাতে আছি তাও নিজেও জানি না, খালি ভিউটা ভালো লাগলো দেখে তাই ক্যামেরাটা অন করে দিলাম। কোন যে ব্রিজের উপরে আছি তাও বলতে পারবো না, কারণ ফার্স্ট টাইম ঢাকা যাচ্ছি, শুধু যাচ্ছি আর যাচ্ছি। আর এগুলো যে গাড়ি চালাতে গেলে অবশ্যই ভাই চোখ নাক মুখ খোলা রাখে গাড়ি চালাতে হবে, কারণ পিছনে কি আছে না আছে, সামনে কি আছে না আছে, এগুলো আপনাকে মনে করেন দেখে ড্রাইভ করতে হবে, না হলে আপনি কিছু বুঝতে পারবেন না। পুলিশ আটকাইলো, চেক ইন চলতেছে, আমাদেরকেও আটকাইলো, জিজ্ঞাসা করলো, ছেড়ে দিল, কোনো সমস্যা নাই, যেহেতু ঈদের সামনে চেক ইন চলবেই। পুলিশগুলো অনেক ভালো ছিল, ভিডিওটা দেখাইতে পারলাম না, দেখাইতে পারলে আরও বুঝতে পারতেন। যাই হোক, ঈদে আসলে আপনাদের গার্ড, সেফটি গার্ড সব কিছু সাথে নিয়ে আসবেন, তাহলে আপনি সেফ ড্রাইভ করতে পারবেন। বগুড়ায় এখন 4 লেনের রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তাগুলো তৈরি হলে আরও সুন্দর, যাতায়াত আরও সহজ হবে, দুর্ঘটনা কমবে, যেহেতু লেনে সবাই যাবে। 4টা রাস্তা হলে অনেক সুবিধা হবে। চিন্তা কর, ভুল রাস্তা চলে আসলাম। এই দিক দিয়ে শর্টকাট হবে। কোনটা ভাই, ঢাকার রোড কোনটা হবে সহজ? ঢাকা আচ্ছা ভাই, না বাইপাস দিয়ে যাবো না, এটা দিয়ে ঢুকবো। এইটা বগুড়ার ভিতর দিয়ে ঢাকা। সাতমাথা হয়ে ঢাকা যাব, বগুড়া উপজেলায় চলে আসছি।
আমাদের দিনাজপুরের থেকে অনেক ভালো। অসম্ভব সুন্দর বগুড়া শহরটি, আমার ভালো লাগছে। প্রথমে বগুড়া ঢুকেই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ এখন 6টা 35, বগুড়ায় চলে আসি। 4টার দিকে বের হয়েছি, 2.5 ঘন্টা হয়ে গেল। তো আপনাদের সাপোর্ট আশা করছি, সবাই দোয়া রাখি। রাস্তাগুলো এত সুন্দর না আসলে ভাই বুঝতাম না। আসলে দেখেন কত সুন্দর সারি সারি হয়ে গাড়িগুলো যাচ্ছে। আর ফ্লাইওভারের তো ভাই ফিলটাই আলাদা। ফ্লাইওভারে যখন উঠবেন তখন দেখবেন যে আসলে অনেক একটা সুন্দর একটা ফিল আপনি পাচ্ছেন, এবং নিচ দিয়েও গাড়ি যাচ্ছে, উপর দিয়েও গাড়ি যাচ্ছে। এবং গাড়িগুলোর স্পিড থাকলেও আপনাকেও সেই স্পিডকে ফলো করে মেনটেন করে বাইকটি চালাতে হবে এবং সামনের দিকে অগ্রসর হতে হবে। এবং অবশ্যই লুকিং গ্লাস মাস্ট বি। যেসব বাইকারদের লুকিং গ্লাস নাই, অবশ্যই রাস্তার মধ্যে কিন্তু আপনাদের বিপদের সম্মুখীন হতে হবে, কারণ গাড়িগুলো এত জোরে যায় যেটা আপনি লুকিং গ্লাস, হেলমেট এগুলো যদি না থাকে আপনার নিরাপত্তা, তাহলে কিন্তু আপনার প্রায় আর কি সমস্যা হবে এবং দুর্ঘটনার শিকারও হতে পারে। তো আমি এখন আমার ভাইকে দিয়ে ভিডিওটা করাচ্ছি, যেহেতু সামনে অনেকক্ষণ ধরে ভিডিও করছি আর ভালো লাগতেছিল না, তাই ভাইকে বললাম যে তুমি একটু শ্যুট করে দাও। আর দেখতেই পাচ্ছেন হাইওয়েতে প্রত্যেকটা গাড়ির আলো 9টা-10টা বাজে গেলেও কিন্তু জ্বলেই থাকে। তো আমরাও আমাদের গাড়ির আর কি মোটামুটি আলো জ্বালিয়েই যাচ্ছি, যাতে দূর থেকে কোনো গাড়ি আমাদেরকে দেখতে পায়, যাতে দুর্ঘটনা না ঘটে। সেই প্রক্রিয়াটাকেই ফলো করে আমরাও কিন্তু আগাতে যাচ্ছি সামনের দিকে। তো এখন আমরা আর কি চান্দুরার কাছাকাছি আর কি ঢুকতেছি ফ্লাইওভার পার হয়ে। হয়তো সামনেই আর কি টাঙ্গাইলের কাছাকাছি চলে যাব। তো টাঙ্গাইল পার হলে তারপরে যমুনা, তারপরে চান্দুরার কাছাকাছি চলে আসব। তো ভিউ নেন, মজা নেন, ভালো লাগবে। অবশ্যই যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন, এই ছোটো মেয়েটাকে সাপোর্ট দিবেন, যে আপনাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে চলছি। আর আজকে আমার গোটা শরীরে কিন্তু সেফটি গার্ড আর কি পরা আছে, যেহেতু লং ট্যুর, হাতের পায়ের হেলমেট, শুধু আমার হাতে গ্লাভস নাই। তো গ্লাভস ইনশাল্লাহ পরের বার নিয়ে নিব, ওইটাও আমার জরুরি। তো তানভীর ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত কিছু দিয়ে হেল্প করার জন্য। তানভীর ভাই আর কি আমাকে এই সেফটি গার্ডগুলো আর কি দিছে, ওনার সেফটি গার্ডগুলো ইউজ করার জন্য। এই কারণে তানভীর ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো অবশ্যই যখন আপনারা হাইওয়েতে গাড়ি চালাবেন তখন কিন্তু আপনাকে স্পিড লিমিট বজায় রেখে কিন্তু গাড়িটা চালাতে হবে। পিছনের গাড়ি যদি 70-80 থাকে আপনাকে কিন্তু অবশ্যই মোটামুটি আমরা চলে আসি যমুনা ব্রিজ টোল প্লাজা পার হয়ে। টোল দিলাম 50 টাকা। 50 টাকা টোল দেওয়ার পরে এখন কিন্তু সামনের দিকে আগায় যাচ্ছি। দেখতেই পাচ্ছেন পাশে আরও একটা ব্রিজের কাজ চলছে, নতুন ব্রিজ, সেটা এখনও উদ্বোধন হয়নি। উদ্বোধন হলে অত একটু সুন্দর আর কি ভিউ আপনারা পাবেন। তো যমুনা ব্রিজে আজকে শুক্রবার, আজকে অনেক সুন্দর পরিবেশ। তো ভিড় মোটামুটি ছিল, বলতে গেলে যে এমন না যে ভিড় ছিল না, জ্যাম ছিল না, মানে মোটামুটি গাড়ি চলতেছে, থামে থাকে না। 20, 22, 10 এরকম স্পিডে গাড়ি আর কি চালায় যেতে পারবেন, যেহেতু লেন সিস্টেম আছে। আপনারা এক লেনে যাবেন আর এক লেন দিয়ে আসবেন। তো যমুনা নদী দিয়ে উঠলে একটা প্রকৃতির যে বাতাসের ভিউটা, সেটা আপনারা অবশ্যই যমুনা আর কি সেতুর উপর দিয়ে যখন যাবেন তখন পাবেন। আর একটু রিস্কও আছে, যেহেতু আপনাকে অবশ্যই আপনার ব্রেকগুলো গাড়ির ভালো করে ধরতে হবে, কারণ ব্রিজের উপর দিয়ে যখন গাড়ি যায় তখন ঘন ঘন আর কি ব্রেক চাপ দিতে হয়। তো সেই ক্ষেত্রেও আপনারা এটাও লক্ষ্য রাখবেন। তো দেখতেই পাচ্ছেন যে যমুনা সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছি এবং অনেক সুন্দর একটা প্রকৃতি অনুভব করছি, এবং পাশেও বাইকাররা যাচ্ছে। ওই লেনটা একদম গোটাই ফাঁকা, সবাই বের হচ্ছে আর আমরা ঢুকতেছি ঢাকায়। তো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, হেলমেট অবশ্যই মাস্ট বি নেবেন ভাই। আপনার পিলিয়ন থাক আর যেই থাক, হেলমেট আপনার লাগবেই।
কারণ নিজের সেফটি নিলে হবে না, অন্যের সেফটির কথাটাও ভাবে আপনাকে গাড়ি ড্রাইভ করতে হবে। তো আমরা মোটামুটি টাঙ্গাইল পার হয়ে যমুনার উপর দিয়ে যাচ্ছি, সামনে চান্দুরা গিয়ে একটা টি ব্রেক নিব, তারপরে বসুন্ধরার উদ্দেশ্যে আর কি রওনা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো যমুনা নদীর আর কি ভিউ নেওয়া শেষ, আমরা কেবল 14 নম্বর পিলার আর কি মোটামুটি পার হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন যে যারা আর কি ঢাকার উদ্দেশ্য ছেড়ে নিজের বাড়ির গন্তব্যে যাচ্ছে, গোটা লেনটা ফাঁকা, লোকজন নাই, বের হওয়ার মতো লোকজন নাই, কিন্তু যারা ঢুকতেছেন সেই দিকেই কিন্তু গ্যাঞ্জামটা বেশি। তো আজকে যেহেতু শুক্রবারের দিন, আমরা ঈদের 3 দিন আগে আর কি ঢাকা ঢুকতেছি, তো সেই ক্ষেত্রে আমরাই আর কি যাওয়ার পথে ভিড়টা বেশি পাইলাম, আসার পথে তেমন কোনো ভিড় নাই। তাহলে আপনারাও আপনাদের পরিজন নিয়ে অবশ্যই সেফ ড্রাইভ করবেন, সেফভাবে গাড়ি চালাবেন। অবশ্যই গাড়ির পিছনে গেলে অবশ্যই তাদেরকে হর্নের উপরে রাখবেন, না হলে কিন্তু আপনাকে চাপাই দিলে আপনি অনেক বিপদের সম্মুখীন হতে পারেন। তো সামনে ব্রিজ শেষ, সেতু শেষ, আমরা সেতু থেকে নামবো। এখন চলে আসি বসুন্ধরা সিটি কমপ্লেক্স পার্কিং জোনে। 30 টাকা প্রতি ঘন্টা, 10 টাকা, তো 3 ঘন্টা রাখলে 30 টাকা। এখন লিফটে চড়বো, লিফট দিয়ে উপরে উঠবো, উপরে উঠে আর কি ফোন কেনাকাটার কার্যক্রমটা আর কি শুরু করব ইনশাল্লাহ। আর আজকে আমি আইফোন 11 অথবা 12 বাজেটের মধ্যে যেটা পাবো সেটাই কিনবো, সেই কারণে আসছি। এই যে চলে আসলাম এখন আমি আমার শপে, পছন্দের শপ। আমার সামনে 3 ভাই, জাহিদ আছে, মুন্না ভাই আছে, আর মুন্না ভাইয়ের ফ্রেন্ড মোবাইল কিনছি। সবাই দোয়া রাখেন ইনশাল্লাহ।